শাড়ির কুচিগুলো একটানে খুলে ফেলতে যাব অমনি আমার বাগানের সপাটে এক চর বসিয়ে দিলেন নির্জন। আকস্মিক আক্রমণে গালে হাত দিয়ে তার দিকে হতবম্ব হয়ে তাকালাম। নির্জন রক্তচক্ষু দিয়ে তাকিয়ে বললেন, আফরান জোহাইরের নির্জনকে তুমি এখনই চিনতেই পারনি গুঞ্জন। তোমার কি মনে হয় আমি এতটাই বকা যে মেয়ে বোরকা ছাড়া এক পাও বাইরে দেয় না, সে আমার সামনে দাঁড়িয়ে এসব নাটক দেখাবে আর আমি বিশ্বাস করে নেব? হোয়াট আ ফুলিশ থট। আমি হতবাক। বলে কি এই ছেলে? আমার ব্যাপারে কিভাবে জানলেন তারা? তার মানে উনি আমাকে আগে থেকে চেনে, আর আমি কিনা বোকার মতো নিজেকে খারাপ প্রমাণ করার চেষ্টা করছিলাম। তাহলে কি বিয়েটা হয়ে যাবে? আমার নাম আফরাহা সেহরিশ, সবাই গুঞ্জন বলে ডাকে। পড়াশোনার কথা বললে বর্তমানে অনার্স ফাইনাল ইয়ারের স্টুডেন্ট আমি। আর আমার সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে আছেন ফেমাস পলিটিশিয়ান আফরান জোহারের নির্জন। আজ তিনি পরিবার নিয়ে আমায় দেখতে এসেছেন, আর আমি বিয়েটা ভাঙার চেষ্টা চালিয়ে যাচ্ছি। হাতে হাত কচলে এসব চিন্তা করতে করতে নির্জনের দিকে তাকিয়ে বললাম, দেখুন আমায় থামিয়ে দিয়ে নির্জন কাটকাট গলায় বললেন, যদি ভেবে থাকো এসব উদ্ভট ট্রিক্স কাজে লাগিয়ে বিয়েটা ভেঙে দিবে, তবে তোমার সেগুড়ে বালি। বিয়ে আমি তোমাকেই করছি, অ্যান্ড ইটস মাই চ্যালেঞ্জ টু ইউ। এমন কথা শুনে নির্জনের দিকে বিস্ময়বিভল দৃষ্টিতে তাকালাম। লোকটা বলে কি, আমার এত স্বাদের প্ল্যানটা এক বালতি জল ঢেলে দিয়ে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলে যাবে? আমি সেটা হতেই দেব না। একটা ঢোক গিলে বললাম, আপনি ভুল করছেন, পরে পৌঁছাতে হবে আপনাকে। আমি একদমই ভালো মেয়ে না, আমার অনেক বয়ফ্রেন্ড আছে, যখন যাকে ভালো লাগে তার সাথেই রিলেশনে যাই। আমার মতো মেয়েকে বিয়ে করে আপনি কেন নিজের জীবনটাকে বরবাদ করতে চাইছেন? নির্জন কিছুক্ষণ আমার দিকে ভ্রু কুচকে তাকিয়ে রইলেন। বিরক্তি নিয়ে বললেন, এত মিথ্যে এক নাগারে কি করে বলো তুমি গুঞ্জন? তুমি কি এখনো বুঝতে পারছ না যে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি? মাথাটা একটু কাজে লাগাও। এত বোকা হলে চলবে কি করে? বলেই আমার দিকে 2 পা এগিয়ে আসলেন। আমার শাড়ির আঁচল 2 হাতে ধরে কপাল পর্যন্ত টেনে দিলেন নির্জন। আবার একটু পিছিয়ে গিয়ে আমার পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে প্রসন্নের হাসি দিয়ে বললেন, নাও লুকিং পারফেক্ট। আমি বোকার মতো উনার দিকে তাকিয়ে আছি। আমার একটা কথা উনি বিশ্বাস করলেন না, একটু সন্দেহ নেই তার মনে। তাহলে এতগুলো মিথ্যে বলে লাভটা কি হলো আমার? আমার ভাবনার সুতো ছিঁড়ে দিয়ে নির্জন বললেন, আমি জানতাম তুমি বিয়েটা ভাঙার জন্য কিছু একটা করবেই, কিন্তু সেটা আমি হতে দেব না। অনেক কিছুই তোমার অজানা, সবটা তোমায় না জানাতে পারলেও এইটুকু জেনে রাখো, শুধুমাত্র তোমার নিজের স্বার্থের জন্য বিয়েটা তোমায় করতে হবে। অবাক চোখে তাকিয়ে বললাম, আমার নিজের জন্য মানে? মানেটা জানার সময় এখনো আসেনি গুঞ্জন। সময় এলে তোমার বাবা মাই তোমাকে বলবে। এখন চলো, বসার ঘরে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। নির্জন দরজার দিকে পা বাড়াতেই আমি পেছন থেকে জিজ্ঞেস করলাম, আমাকে আগে থেকে কিভাবে চেনেন? উনি আমার দিকে তাকিয়ে ভুবন ভোলানো হাসি দিয়ে বললেন, হোয়াট ইজ লটেড কান্ট বি ব্লটেড। আমার প্রশ্নের প্রেক্ষিতে এমন একটা জবাবের মানে খুঁজে পেলাম না। ভ্রুঙ্কুচকে তাকাতেই নির্জন বললেন, তোমাকে কিভাবে চিনি, কবে থেকে চিনি এসব কোনো ফ্যাক্টর না। তোমায় বিয়ে করছি এটাই আসল। সব সময় মানুষ যা চায় তা ঘটে না, অনেক সময় ভাগ্যই পরিস্থিতি তৈরি করে দেয়। বলেই নির্জন দরজা ঠেলে বেরিয়ে গেলেন, আর আমায় ফেলে গেলেন একটা গোলক ধন্ধার মধ্যে। কাল বাবাও আমাকে বলেছিলেন বিয়েটা আমার জন্য অনেক জরুরি। আমি ভেবেছিলাম হয়তো আমার ভবিষ্যতের কথা ভেবে বাবা এমনটা বলছেন। সব বাবাই মেয়েদের বিয়ে নিয়ে কম বেশি চিন্তিত থাকেন। এসব ভেবে বাবার কথাটাকে তেমন গুরুত্ব দেইনি। উল্টো নিজের পড়াশুনো ক্যারিয়ারের কথা চিন্তা করে বিয়ে ভাঙার জন্য উঠে পড়ে লেগেছিলাম। নিজেকে খারাপ প্রমাণিত করার চেষ্টা করলাম। কিন্তু আজ নির্জনের কথা শুনে মনে হচ্ছে অনেক বড় কোনো সত্য আছে, যেটা বাবা মা আর নির্জন জানলেও আমি জানি না। কিন্তু সেটা কি? ভাবনার মাঝেই বাইরে থেকে বাবার গলা শুনতে পেলাম, গুঞ্জন, এদিকে আয় মা। সাথে সাথে বিরক্তি চারপাশে ঘিরে ধরল আমাকে। ধুর, বিয়েটা আর আটকানো যাবে না মনে হচ্ছে। বিড়বিড় করে নির্জনের 14 গোষ্ঠী উদ্ধার করতে করতে নিচে গেলাম। যেটা ভেবেছি সেটাই হলো। সামনের মাসে আমার অনার্স ফাইনাল পরীক্ষার 1 সপ্তাহ পরেই বিয়ের তারিখ ফিক্স হলো। নির্জনের মা আমার হাতের আঙুলে আংটি পরিয়ে তারপরই ক্ষান্ত হলেন। তবে মানতে হবে আঙ্কেল আন্টি অনেক ভালো, মুহূর্তেই মানুষকে আপন করে নিতে জানে। সন্ধ্যার পর স্টাডি রুমের দিকে পা বাড়ালাম। উদ্দেশ্য একটাই, বাবার কাছ থেকে আমার অজানা কথাগুলো শোনা। বাবা, তুমি ব্যস্ত? বাবা খুব মনোযোগ সহকারে একটা ফাইল দেখছিলেন, হয়তো কোনো কেসের ফাইল। আমায় দেখে সেটা টেবিলে রেখে হাসি মুখে বললেন, আরে আমার মামুনি যে, যতই ব্যস্ত থাকি না কেন, তোর সাথে কি সেটার তুলনা চলে? আয় ভেতরে এসে বস। আমি বসতে বসতে বললাম, বাবা, আমায় কেন এভাবে বিয়ে দিতে চাইছ? বিয়েটা কেন এত জরুরি? আমার আকস্মিক প্রশ্নের সম্মুখীন হয়ে বাবার মুখটা কালো হয়ে গেল।
হয়তো এমন কথা আশা করেননি। শান্ত গলায় বললেন, এই ব্যাপারে তোকে কিছু বলতে চাই না আমি। সব কিছু জানতে হয় না। নিজের সুখের কথা ভেবে কিছু কথা অজানা থাকাই ভালো। এটা মেনে নে। বাবার কথায় অবাক না হয়ে পারলাম না। মুহূর্তে চোয়াল ঝুলিয়ে মুখ হা হয়ে গেল আমার। বললাম, কিন্তু নির্জনকে তো বলেছ। আমাকে বললে সমস্যা কোথায়? আমি নির্জনকে কিছু বলিনি। ও আগে থেকেই সবটা জানে। এজন্যই ওকে তোর জন্য সিলেক্ট করেছি। ও তোর সাথে ছায়া হয়ে থাকবে দেখিস। আমার ভরসা আছে নির্জনের ওপর। বাবার দিকে সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বললাম, বাই এনি চান্স তুমি কি আমার কোনো বিপদের আশঙ্কা করছো? ধরে নাও তাই। তবে আমার কাছে বিয়েটা ইম্পর্ট্যান্ট না, বরং নির্জনের সাথে তোমার থাকাটাই ফ্যাক্ট। বাবার সব কথাই আমার মাথার কয়েক হাত উপর দিয়ে যাচ্ছে। এত ঘুরিয়ে ফিরিয়ে কথা বলছেন যেন সেটাই বুঝতে পারছি না। আমার ব্যাপারে আমাকেই জানাতে নারাজ সবাই। সবটাই কেমন যেন ঘোলাটে লাগছে। মাঝরাত। অন্ধকারাচ্ছন্ন ঘরে গুটিসুটি মেরে ঘুমিয়ে আছে গুঞ্জন। হঠাৎ বারান্দার দরজাটা খট করে খুলে গেল, আর ঘরের ভেতর অতি সাধারণে প্রবেশ করল এক অজ্ঞাত ছায়ামূর্তি। গুঞ্জন গভীর ঘুমে তলিয়ে আছে। পারিপার্শ্বিক পরিস্থিতি সম্পর্কে তার কোনো ধারণা নেই। ঘরে সে ব্যতীত যে দ্বিতীয় এক ব্যক্তির আগমন ঘটেছে, সেটা গুঞ্জন টের পেল না। ব্যক্তিটা কালো কোটের ইনসাইড পকেট থেকে এক ঝকঝকে ধারালো ছুরি বের করল আর ধীরে ধীরে গুঞ্জনের দিকে এগিয়ে আসতে লাগল। এদিকে গুঞ্জন গভীর ঘুমে কাত,